আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মেরাজের ঘটনা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তিনি তার বন্ধুকে মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রেবেলা সফর করিয়েছেন। এটি সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে এটা বর্ণিত হয়েছে। মেরাজের রাতের ঘটনা হচ্ছে এমন যে 620 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবকে হারিয়েছিলেন, যখন তিনি তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছিলেন, তখন তিনি এরকমভাবে দুঃখের মধ্যে ছিলেন। এই সময়টাকে বলা হয় আওয়ামুল হুজুন, অর্থাৎ দুঃখের সময়। এই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন ভালো করার জন্য এরকম মিরাজে নিয়ে যান। যখন তিনি মেরাজ যান তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করেন এবং তিনি জান্নাত হতে বুরাক নামে একটা বাহন নিয়ে এসেছিলেন, যেটার মাধ্যমে তিনি এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। সেখানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহার কাছাকাছি পৌঁছায়, তখন তিনি নবীকে বলে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, এর বেশি আমি আর যেতে পারবো না, কারণ এখানে সবগুলো ফেরেশতাদের সীমা এখানেই শেষ হয়ে যায়। তখন সেখান থেকে পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে সিদরাতুল মুনতাহায় পৌঁছায়, যেটা জান্নাতুল মাওয়ার কাছাকাছি অবস্থিত ছিল, এবং তিনি আল্লাহ তাআলার সাথে এরকমভাবে সাক্ষাৎ করেন। এবং এই যখন তিনি সাক্ষাৎ করেন, এর মাঝখানে যে আসমানে উঠেন, এই উঠার মাধ্যমে তিনি কয়েকজন নবীর সাথে সাক্ষাৎ করেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এরকম আরও ভাবে যত সপ্তম আসমান পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল ছিল, সকলের সাথেই তিনি কম বেশ সাক্ষাৎ করেন। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম মেরাজের রাতে গিয়ে কথোপকথন করেন এবং তিনি তার উম্মতের জন্য কিছু পুরস্কার নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু উপহার দেন। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে 50 ওয়াক্ত সালাত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50 ওয়াক্ত সালাতকে নিয়ে আসতেছিলেন, তখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা হয় এবং হযরত মুসা আলাইহিস সালাম তাকে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাতকে পড়তে পারবে না, আপনি চাইলে আরও কমিয়ে নিয়ে আসতে পারেন আল্লাহ তাআলার কাছে। তখন অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফিরে যান এবং বলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলা, আমাকে এরকম মুসা আলাইহিস সালাম বলেছেন যে এরকম আমাকে আমার উম্মতরা এরকম 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না, আপনি এর থেকে কিছু কমিয়ে দেন। এরকমভাবে কমাতে কমাতে যখন 5 ওয়াক্ত সালাতে আসে, তখন হযরত মুসা আলাইহিস সালাম তাকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজকেও ঠিকমতো পড়তে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে যেতে লজ্জা পাই যে আর কমানো আমার দ্বারা সম্ভব না। এটা হচ্ছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কারটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ যে অংশটা রয়েছে, কোন আলেম ওলামাদের মতে শেষ 3 আয়াত অথবা শেষ 2 আয়াত, এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে অবতরণ করেন। এবং এই আয়াতগুলোর মধ্যে এত ফজিলত এবং বর্ণনা রয়েছে, যেগুলো সামনে বিস্তারিত আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। আর তৃতীয় পুরস্কার হচ্ছে যে আল্লাহ তাআলা, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক না করে মারা যায়, আল্লাহ তাআলা তার বড় বড় গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো এরকমভাবে 3টা পুরস্কার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে মেরাজের রজনী থেকে ফিরে আসেন। তো ইনশাআল্লাহ এটা হচ্ছে মেরাজের রজনীর সংক্ষিপ্ত একটা ঘটনা বর্ণনা করলাম। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই বিষয়ের উপর বুঝে এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।